নমস্কার বন্ধুরা, তো অনেক রকম খাবার খেলেন। এবার এই বুনো কচুকে অনেকে চিনছেন, কি যারা চিনতে পারছেন অবশ্যই জানাবেন। এটা হচ্ছে বুনো কচু। এগুলো মানে আমাদের আশেপাশে যে কচু হয় সেখান থেকে এগুলো পাওয়া যায়। সব জায়গা নিলে চলবে না, কারণ মুখ চুলকাবে। তো এগুলো কিছুটা মুখ ধরে, তো বেশি মুখ ধরলে এই কচু রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। যে এরকম অবস্থা ছিল, প্রচুর মাছি লেগেছিলো, সেগুলোকে ধুয়ে আমি ওভেনে বসিয়ে দিয়েছি। যে কোনো কচু রান্নার ক্ষেত্রে মাছের মাথা দিয়ে রান্না করলে, মানে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। সেটা হচ্ছে ইলিশ মাছ, এটা খয়রা ইলিশ বলছে, তো এটা দিয়েও খুব ভালো লাগবে। প্রথমে আমি যেরকম মাছ ভাজে সেভাবে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব। এই যে এই সাইজের 300 টাকা কিনে ইলিশ মাছ খাওয়ার থেকে এই খয়রা ইলিশ 100 টাকা কেজি খাওয়া অনেক ভালো। কারণ ওই মাছের ইলিশের কোনো টেস্ট নেই, এখনকার ইলিশের টেস্টই নেই। ওই 300-400 ইলিশের কোনো টেস্ট নেই, তার থেকে এই খয়রা ইলিশ খাওয়া বেটার। এই তো কচুগুলোকে মিনিট করে সিদ্ধ করে নিয়ে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। তারপরে এই যে মানে একটুখানি করলে ভালোভাবে ছেড়ে যাবে, তো ভালো করে ছেড়ে নেবেন। নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দেবেন সরিষার তেল। দেওয়ার পর তাতে পাঁচফোড়ন দেবেন, আর হচ্ছে তেজপাতা দেবেন। আর কচুর ঝাল রান্না করতে গেলে বেশি কোনো লাগে না। আর একটু যেহেতু কচুতে মুখ ধরে, সেহেতু কচুটার জন্য একটু মানে লঙ্কাটা একটু বেছে দেবেন, তাহলে মুখটা একটু কম ধরবে। আর পারলে আপনারা কচুটাকে ছেড়েও নিতে পারেন, আর না হলে দিয়ে দেবেন কড়াইয়ে। তখন জল দেওয়ার পর একটু গ্লাস দিয়ে হোক বা শক্ত কোনো জিনিস দিয়ে বা ডাল ঘোটানো থাকে সেটা দিয়ে আপনারা ঘুরে নিতে পারেন। তো আমার গ্লাস দিয়ে সুবিধা হচ্ছিলো বলে ঘুটে নিয়েছি। তো দেখুন, আর আমার ননদ ছিল, সে ভিডিও করে দিচ্ছিল। মানে প্রত্যেকদিন তো নিজে ভিডিও করি, কালকে একটা মাছের ঝোলের ভিডিও করেছিলাম, তো হাতে মাছ পড়েছিল। তো ও আজকে এসেছিল আমাদের বাড়িতে, আমি তোকে বললাম একটু ধর না আমার জন্য ভিডিওটা, তো ও একটু করে দিচ্ছিল। আর প্রচুর হাসাচ্ছিল, সেই কারণে ভিডিওটা আমি ভয়েস নিজে দিয়েছিলাম তখন। কিন্তু হচ্ছে এমন এমন কথা বলেছে যেগুলো আমি প্রচণ্ড হাসি পাচ্ছিলো বলে আবার নতুন করে আমাকে ভয়েস দিতে হলো। তো এই তো কচুটা দিয়ে দিয়েছি, তারপরে নুন হলুদ দিয়ে একটু নেড়েছে, জল দিয়ে দেবো। তো ওই জল দিয়ে নিয়েও হাসি পাচ্ছিলো প্রচুর, হ্যাঁ হাসাচ্ছিলো। এবার সব সময় তো চেষ্টা করি যেহেতু যাই হোক জল দিয়ে এবার ভালো করে একটু ঘুটে নেব। তো ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটু প্লিজ পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই তো ও প্রচুর হাসাচ্ছিল। তো যাই হোক, আমার মুখটা আপনি রান্নাতে দেখতে পান না এতদিন, কিন্তু হচ্ছে যেহেতু ও ধরেছিল, দেখুন ধরলে ভিডিওটা অবশ্যই ভালো হবে। কেউ ধরলে চেষ্টা তো আমরা অনেক কিছুই করি, কিন্তু ইচ্ছা থাকলেও সব কিছু হয়ে ওঠে না। কারণ ওই যে বললাম, আমাদের ছোট ক্রিয়েটার, তো সব কিছু তো নিয়ে মানে সেভাবে কেউ থাকে না। আমার বাড়িতে এমনিও কেউ নেই, আমি একাই, আর আমার শাশুড়ি আছে। তো কে ধরবে, ভিডিওটা করে দেবে, সেরকম পারি সেরকম করি। তো আজকেও ধরে দিয়েছে। এই যে এটা ভালো করে এবার ঘুটে নিচ্ছি। ঘুটে নেওয়ার পর এই যে বারবার মাছ দেখাচ্ছে। আমি ওকে বলছি যে ইলিশ মাছ খাওয়াতে, দেখ ওই 400-500 টাকা দামের ইলিশ মাছ খাওয়ার থেকে খয়রা ইলিশ খাওয়া অনেক ভালো বেটা। কারণ হচ্ছে ওই ইলিশের কোনো স্বাদ নেই। এর আগে নিয়েছিলাম আমি, তখন নিয়েছে 400 টাকা কেজি। তো ওই ইলিশ আমি খেতে পারিনি, জানো। আমি একবার খেয়ে আমি পরের বার আর খাইনি ইলিশ। কারণ আমি আমার মতে যে যদি ভালো ইলিশ এখন সেরকম নেই, তো খেলে ভালো ইলিশ খাও, না হলে বাবা ওই 400-500 টাকা দামের ইলিশ খেয়ে কোনোই নেই। 1000-2-3 ইলিশ খাও, ঠিক আছে। তারপরে এই যে মাছগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে ঘুটে নিয়েছি। তারপরে নেড়ে চেড়ে একটু জল টল দিয়ে এই রকম অবস্থায় আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো অনেকটাই। তারপরে এটা নেড়ে যে এরকম অবস্থায় থাকবে, ঠিক আমি এরকম অবস্থায় নামিয়ে নেব। ভাজা জিরের গুঁড়োটা দেবেন। এই যে আমার রেডি আজকে বুনো কচু দিয়ে মাছ দিয়ে রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর খেতে অসাধারণ।